আমরা আজকে দেখব স্যালারি শিট কিভাবে স্যালারি শিট করে। দেখো আমরা সর্বপ্রথম কি করি, একটা কোম্পানির নাম নেব। কোম্পানির নাম নিতে হলে আমরা এতটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে আমরা এই যে মার্জিন সেন্টার দিব, তাইলে এটা সাদা হয়ে গেল। এখানে আমরা কোম্পানির নাম লিখব। হ্যালো হ্যালো হ্যাঁ 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 না হ্যাঁ 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 ওই যে ইয়া না না ওই ওই এই তোরটাই দে। হ্যাঁ তোরটাই দে, এরপর আমি বিস্তারিত বলতেছি। হ্যাঁ আমি ক্লাসটা করাই বিস্তারিত। না না সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আমি ক্লাসটা শেষ করে ফোন দিতেছি। এখন আমরা কোম্পানির নাম লিখলাম। আচ্ছা এটা আমরা লেখার পরে দেখো এটা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে বড় হইতে ক্লিক করব। দেখো বড় হইতে ক্লিক করলাম। এখানে আমরা লিখি স্যালারি শিট। এটা আমরা এই মার্জিন সেন্টার করি। দেখো তাইলে স্যালারি শিট, হ্যাঁ স্যালারি শিট দেওয়ার পরে এখানে আমরা বড় করি। ঠিক আছে, এখন আমরা কি করব, এরপরে আমরা এইটুক জায়গা নিই। হ্যাঁ দেখো এটুকু আমরা নিলাম। নেয়ার পরে এখানে আমরা আসি, এখানে আইসে আমরা অল বর্ডার দিই। দেখো আর আচ্ছা আমরা এটাকে সমান করি, এটাকে আমরা একটা ডিজাইন করব। এখানে আইসে মার্জিন সেন্টার না আমরা এটা দিই, তাইলে কলমটা কাইটে যাবে। ঠিক আছে, আমরা এখন কালারটা করি। এখানে আমরা একটা কালার দিই, কালার করে এখান থেকে কালার নিতে পারবো। যদি এখানে কালার আমাদের পছন্দ না হয়, মোর কালার অপশনে আসবা। মোর কালার অপশনে আসলে এখান থেকে আমরা কালার নিতে পারবো। যদি এই কালারটা পছন্দ না হয়, কাস্টম কালার আসবা, এখান থেকে কালার বানাই নিতে পারবা। ঠিক আছে, বুঝছো? এই দিলাম, দেখো এই কালার একটা বানাইলাম। এখন এটা আমরা নিয়ে আবার এখানে আসি, এই মোর কালার অপশনে আসার পরে এটা দিয়ে দিই, বাস। এখন আমরা এইটুক সিলেক্ট করি, এখান থেকে আমরা মোর কালার অপশনে আইসা এখানে আমরা একটা কালার দিয়ে দিই। দেখো এখন আমরা আসি, এটা তো ডিজাইন দেখাইলাম। এখন আমরা আসি সিরিয়াল নাম্বার, SL সিরিয়াল নাম্বার দেখো। তারপরে হবে কি নেম, আমরা এইটুক সিলেক্ট করে দেখো মার্জিন সেন্টার আইসা আমরা এটা দিয়ে দিই। তাইলে এখানে হবে কি নাম, NAME নেম। কাদের নেম? ওয়ার্কারের নাম, একটা কোম্পানির নাম। তারপরে এই সেলাই শিট আমরা লিখলাম, এখানে লিখবো হইলে ওয়ার্কারের নাম যারা চাকরি করে। এরপর হইলে তাদের আইডি, তাদের নিজস্ব একটা আইডি থাকে না, সে আইডি নাম্বার, আইডি নং। ঠিক আছে, এরপর তাদের ডিজিনেশন, ডিজিনেশন অর্থ কি পদবি। তারপরে হইলে আসবা বেসিক স্যালারি, বেসিক স্যালারি তার একটা বেসিক স্যালারি আছে। ঠিক আছে, বেসিক স্যালারির উপর থেকে দেয় কি এম কস্ট, মানে কি
এম কস্ট মানে মেডিকেল ভাতা যেটা। আচ্ছা আগে এম কস্ট না, আগে হাউস রেন্ট, বাড়ি ভাড়া। হাউস রেন্ট দেয় কত পার্সেন্ট? মনে করো 20%, এখানে উল্লেখ করে দিলাম আমরা, ঠিক আছে। দেখো এই গড়টা না আটলে তখন এখানে এসে ক্লিক দেবা, বাস। হাউস রেন্টের পরে আছে কি মেডিকেল কস্ট। মেডিকেল কস্ট কত পার্সেন্ট? মেডিকেল কস্ট হইলো তোমার 10%, মনে করো। তোমার কোম্পানি বইলে দেবে যে কত পার্সেন্ট। এখানে ডাবল ক্লিক করি তাহলে না জায়গা নিয়ে যাবে। এই হাউস রেন্ট, মেডিকেল কস্ট, তারপরে হইলো তোমার তারপরে ট্যাক্স। ট্যাক্সটা কি? ট্যাক্স কত পার্সেন্ট? কম, 2% সরকার ট্যাক্স নেয়। দেখো ট্যাক্স 2% নেয়, হ্যাঁ। তারপরে হইলো আছে কি অ্যাডভান্স। অ্যাডভান্সটা কি? মনে করো হইলো তোমারে কোম্পানি কি করবে, কোম্পানি অ্যাডভান্স কিছু, তুমি হঠাৎ তোমার আজকে মাসে 5-10 তারিখ তুমি হঠাৎ টাকা ঠেকছো, বাড়িতে আসতে হইবে, তখন কোম্পানির কাছ থেকে তুমি কিছু টাকা ধার আনতে পারবে। ওইটা যখন তোমার বেতন স্যালারি শিট থেকে বেতন থেকে কাইটে নেবে, ঠিক আছে। তাইলে আমরা এটাকে আবার করি কি, এখানে আইসা এটা দিলাম, এখানে হবে টোটাল। আমরা আগের জায়গায় ফিরে আসার জন্য কন্ট্রোল জেড টিপ দেবো, আমরা এটা নিই, এখানে এটা দিলাম, তাইলে এখানে হইবে টোটাল। আর এখানে হইবে কি সাইন দিয়ে টাকা তুলে নেবা, ঠিক আছে। এখন আমাদের এইটুক হইল, এটুকুর আমরা একটু বোল্ড কইরা দিই, বাস। কালার করলে করতে পারবা, কোনো সমস্যা নেই, কালার করলাম। আর আমরা একটু অ্যালাইন করে দিই, তারপরে লেখাটা ফন্টটা একটু লাল করে দিলাম। এখন আমরা আসি সিরিয়াল নাম্বার তো তোমরা 1-2 লিখে ফিল হ্যান্ডেলিং করে দেবা। এইটা আনলাম, ফিল হ্যান্ডেলিং হইল। আমি করলাম 15 জন লোকের, তোমরা করবা আরো বেশি, ঠিক আছে। এখন এই লোকের নামটা আমরা এখান থেকে কপি করে নিই, এই এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দেবা। আমাদের এই শিটে স্যালারি শিট, এখানে আইসা কন্ট্রোল ভি দিই। আমাদের ওখান থেকে আবার ডাবল আসছে, তো আমরা অল বর্ডার দিই, এখান থেকে আমরা এটা করে দিই, আমরা অ্যালাইন করে দিই। দেখলা কেমনে করলাম। এরপরে এখান থেকে আমরা কি করব, আরো 2টা নাম নিই, একটু আমরা এই 2টা আমরা অ্যালাইন করে দিলাম। এখন আমরা বেসিক, এখান থেকে বেসিক স্যালারিটা আনি আর ডেজিগনেশনটা আনি, তাদের পদবি। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি কইরা আমাদের এইটাই শিট আমরা এখানে এই ডেজিগনেশনে দিলাম কন্ট্রোল ভি, তাই না। কপি হয়ে গেলে আমাদের যদি এখানে কোনো ওখান থেকে কপি করে আনতে ঝামেলা হয়, এখান থেকে ঠিক করে দেবা। আর এইটা অ্যালাইন কইরা এরা ওয়ার্কার বানাই দিলাম। বেসিক স্যালারিটা আমরা এখান থেকে আনি, বেসিক স্যালারি কন্ট্রোল সি দিই, আমরা এখানে রাখি কন্ট্রোল ভি, এটা আমরা অল বর্ডার দিয়ে দিই। ওখান থেকে কপি করার জন্য তোমার সইরে গেছে, এখানে 18,000 টাকা দিই, আর এইটা 15,000 টাকা দিই, 15,000 টাকা দিলাম। আর আইডি নাম্বারটা হয় কি, মনে করো এ দিয়া তারপরে হইল 00
অন অন, এই আবার এ দিয়া 0012। এখন এই দুইটাকে ফিল হ্যান্ডেলিং করতে দিই, আমরা আইডি নাম্বারটা এই হয়ে গেল, দেখো তাইলে আমাদের সব কমপ্লিট, তাই না? এইটুকু তোমার কোম্পানি এই তথ্যটুক দিবে যে আমার কোম্পানিতে এত শ্রমিক আছে, তাদের নাম এইটা, তাদের আইডি নাম্বার এইটা, তাদের পদবি এইটা, তাদের বেসিক স্যালারি এইটা। এখন তুমি টোটাল সে কত পায় সেইটা বাড়ি করবা। এই যে এখানে 50,000 টাকায়, এখানে কত 50,000 টাকায় তার বাড়ি ভাড়া আয় কত, মেডিকেল খরচা আয় কত, সরকারি ট্যাক্স নেয় কত, সে যদি অ্যাডভান্স নিয়ে থাকে কোম্পানির কাছ থেকে সেইটা বাধা হয়ে যাওয়ার পরে এখানে টোটাল আসবে। তাইলে কি ইজি, দেখো আমরা সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে বেসিক স্যালারিতে ক্লিক করি, তারপরে আমরা কি করব, গুণ দিই এই বাড়ি ভাড়া হাউস রেন্ট, বেসিক স্যালারির উপরে হাউস রেন্ট কত পার্সেন্ট, 20%, আমরা 20% দিলাম, দেখো দেওয়ার পরে এন্টার দাও। তাইলে দেখো হয়ে গেলে যার 50,000 টাকা বেতন সে 10,000 টাকা হইলে পায় কি, 10,000 টাকা পায় হইল বাড়ি ভাড়া। এই যে দেখো আমি ফিল হ্যান্ডেলিং করে দিলাম, সবগুলো করা হয়ে গেল, অ্যালাইন করে দিই। এখন মেডিকেল কস্টে আসো, সমান সমান আমরা বেসিক স্যালারি ক্লিক করি, তারপর গুণ দিই, এটা কত পার্সেন্ট, 10%, পার্সেন্ট আমরা দিই, এন্টার দিই। দেখো সে 5,000 টাকা পায় মেডিকেল খরচা মানে চিকিৎসা ভাতা। এই দেখো আমি একটা বাড়ি করে ফিল হ্যান্ডেলিং করলাম, সব হয়ে গেল, এইটা হলো মেডিকেল খরচা গেল। এরপরে সমান সমান দাও, আবার বেসিক স্যালারি ক্লিক করি, ক্লিক করার পরে গুণ দাও। এখানে সে কত পার্সেন্ট পায়, এই ট্যাক্স নেয় সরকার 2%, আমরা 2% দিলাম, এন্টার দিই। তাহলে এন্টার দেওয়ার পর 2% দেওয়ার পরে দেখো সরকার যার 50,000 টাকা বেতন বেসিক, তার হইল 1,000 টাকা নেয় ট্যাক্স মাসে। এই অনুপাকে যার যে বেতন তার ওই রকমের ট্যাক্স নেয়, বাড়ি করা আমাদের হয়ে গেল। অ্যাডভান্স তো আর সবাই নেয় না, অ্যাডভান্স হইলে কেউ মাসের ইতে শুরুতে কেউ হইলো নেয় আর কেউ নেয় না। হ্যাঁ, এখানে আমরা এই একজনে মনে করেন এসে 10,000 টাকা, আবার এই একজনে মনে করেন এসে 5,000, 2,000 টাকা, হ্যাঁ এই নিল। এখন আমাদের টোটাল কি হবে দেখো, সমান সমান, সমান সমানের পরে বেসিক স্যালারি ক্লিক করবা, যোগ হাউস রেন্ট, যোগ মেডিকেল কস্ট, এই মেডিকেল কস্ট পর্যন্ত যোগ হইল। এইগুলো তোমারে কোম্পানি দেবে আর তোমার কাছ থেকে নেবে, মাইনাস বিয়োগ ট্যাক্স নিয়ে যাইবে, মাইনাস অ্যাডভান্সও নিয়ে যাইবে তুমি যদি অ্যাডভান্স নিয়ে থাকো। এরপর এন্টার দাও। তাইলে যে ব্যক্তির 50,000 টাকা বেতন সে মাস শেষে টাকা উঠায় 64,000 টাকা। তাইলে কিভাবে, ওই যে বাড়ি ভাড়া, মেডিকেল কস্ট এইগুলো সহ আমরা অ্যালাইন করে দিই, এটাও অ্যালাইন করে দিই, হ্যাঁ অ্যালাইন করে দিই, বাস এখানে সাইন দিয়ে নিয়ে যাবে। এখন এই ব্যক্তির 45,000 টাকা বেসিক স্যালারি, কিন্তু সে হাতে পাইছে 37,600 টাকা। কেন পাইছে, কিন্তু সে 20,000 টাকা অ্যাডভান্স নেই, আমি 20,000 টাকা সরাই ফেলাই, দেখো তাইলে তার বেতন বাড়তে গেল 57,000 টাকা হইল, দেখো ঠিক আছে। আবার যদি 20,000 টাকা দিই, দেখো তাইলে কমে গেল, ওই যে কমে গেল 37,000 টাকা হয়ে গেল। তাইলে আমরা এখানে আবার যদি টোটাল বাইর করি, টোটালটা কেমনে বাইর করি দেখো, এখানে যে কেশিয়ার সে এত টাকা নিয়ে গেল, এখানে টোটাল 15 জন শ্রমিকের কত টাকা দিল সেইটার আমাদের একটা হিসাব আছে। তাইলে সমান সমান দিয়ে লিখবা SUM, সাম লেখার পরে এখানে আমরা এইটুক সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। তাইলে এখানে সে শ্রমিকদের টোটাল টাকা দিয়েছে কত লাখ টাকা, দেখো কত লাখ টাকা, 57 লাখ, হ্যাঁ 120, যা হোক এই তো। তাইলে আমাদের এই টাকাগুলো কি হইল, ওখানে দিতে হইল কোম্পানি। এই সেলাই শিটটা কালকে আমার কমপ্লিট করে বানাই দেবা। এর ভিতরে আরো কালার করার অপশন আছে, এখানে সুন্দর সুন্দর কালার পাওয়া যায়, এই যে দেখো এই, হ্যাঁ আবার এখানে কালারের অপশন আছে, এই দেখো সুন্দর সুন্দর কালার অপশন পাওয়া যায়, দিলাম। আবার এটাকে আমরা কালার করতে পারি, হ্যাঁ
আমরা এটুকু সিলেক্ট করে আমরা এখান থেকে কালার দিতে পারি। আচ্ছা, এরকমের সেলাই শিট আমরা যদি এটাকে আবার আমরা বর্ডার করি, দেখো এই বর্ডার করলে করতে পারবা। এখান থেকে আমরা এই আইসা আমরা এই একটু বর্ডার দিয়ে দিলাম, এই আমাদের একটা সেলাই শিট। এখন এই সেলাই শিটটা আমরা করলাম কিভাবে স্ক্রিনশট দেয় দেখো। এই ডেস্কটপে আসার পরে এখানে আসবা, এখানে আইসে লাগবে স্ক্রিনশট। দেখো এস লেখার পরেই একটা কেসি আসবে, কেসিটা নেবা, নেয়ার পরে এই পপ আপটা আসবে, এখান থেকে নিউতে আসবা। আসার পরে মোবাইল স্ক্রিনশট আর কম্পিউটার স্ক্রিনশট এক জিনিস না, আমরা এই নিলাম। নেয়ার পরে এখানে আইসা এটা আমরা ক্লিক করব, তাইলে সেভ আসবে। এটা ক্লাস কত, ক্লাস 21 আমরা দিলাম, স্ক্রিনশট আমাদের হয়ে গেল। আর আমরা ভিডিওটা এটা আমরা সেভ দিয়ে রাখি, কন্ট্রোল এস, আমরা এটা কাটি, আমরা ভিডিওটা বাড়িতে দিই।